যখন কবরবাসীকে কবরে নামায়া সাথীগণ চলে আসবে, ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম। ও বন্ধু, আপনজনরা যখন কবর দিকে চলে আসবে, কবরের মানুষটা তার পায়ের আওয়াজ শুনতে পারবে, চিৎকার মেরে সুবহানাল্লাহ বলা যাবে না। হায় 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 রে, বেশি চিৎকার পারবো না, কণ্ঠ দেওয়ার মালিককে। হাজার হাজার মানুষ, কত সুন্দর বাঁশি, একটা বাঁশির সঙ্গে আরেকটা বাঁশির সুর মিলে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা বুদিয়া ফি কবরিহি, যখন বান্দাকে কবরের মধ্যে নামানো হবে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন আপনজন তার শেষ বিদায় দিয়ে কবর দিয়ে চলে আসবে, ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, ওই কবরবাসীটা আপনজনদের পায়ের আওয়াজ শুনবে। ও বন্ধুরে, বন্ধুরে, ও বাবা, শুধু তাই নয়, আতাহু মালাকানে, দুইজন ফেরেশতা তখন কবরে নামবে, পায়া কোদানিহি, এরপরে কবরবাসীরা দুইলা বসাবে, কাফনের কাপড়ের বাঁধগুলো খুলবে এবং শরীরের বাঁধগুলোকে পাশ থেকে সরাইয়া কবর মধ্যে তারে বসাবে, বসায়া পায়া কোলানে দুইজন ওই লাশটাকে বলবে, ওয়ামা কুন মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ, এই নবী সম্পর্কে তোমরা দুনিয়াতে কি বলতে, নবী সম্পর্কে তোমরা কি বলতে? ফায়াকুলু, কবরবাসী বলবে, ফা আম্মাল মুমিন, যদি কবরবাসীরা মুমিন হয়, ফায়াকুলু বলবে, আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, ওই কবরবাসী যদি মুমিন হয়, সে বলবে এই নবী হলো সেই নবী যিনি হলেন আমার আল্লাহর বন্ধু, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলো আল্লাহর বন্ধু, ওয়া রাসূলুহু, এবং আল্লাহর রাসূল। এরপর ফায়াকুলু লাহু, ওই ফেরেশতাগুলো মুর্দারকে বলবে, উনজুর ইলা মাকাদিকা মিনান নার, তোমার বসার জায়গা থেকে জাহান্নামটা লক্ষ্য করো, জাহান্নামটা লক্ষ্য করার পরে, ওয়া قد أبدلك الله به مقعدا من الجنة, কবরবাসী বলবে, আমি প্রশ্নের উত্তর দিয়েছি জাহান্নামের আগুন কেন? ফেরেশতারা বলবে, যদি তুমি উত্তর দিতে না পারতা, কবরটা জাহান্নাম হয়ে যেত, উত্তর দেওয়ার কারণে আবদালাকা আল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্থানটাকে জান্নাত বানায়া দিয়েছে। এই আওয়াজে মানিরা জোরে জোরে বলে না সুবহানাল্লাহ। তাই আমরা কি ইমানদার না বেঈমান? ইমানদারের নামাজ দরকার আছে না নাই? ও বন্ধু, ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফির, যদি কবরবাসী মুনাফিক হয়, তারে প্রশ্ন করা হবে, ফায়াকুলু, কবরবাসীকে প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমরা দুনিয়াতে কি বলতে? দেখেন, মুনাফিকরা দুনিয়াতে যেমন মুনাফিকি উত্তর দেয়, কবরে দেয়ও মুনাফিকি উত্তর দেয়। কবরে দেয় কি বলে জানেন? লা আদরি, আমি জানি না, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, দুনিয়াতে মানুষের কাছ থেকে যা শুনতাম তাই বলতাম। এমন লোক আছে না নাই? কিতাব দেখে না, দলিল দেখে না, আমরা হুজুর কইছে, আমরা মাওলানা কইছে, আমরা রেমুক কইছে, তমুক কইছে, কবরে যাওয়ার পর সে বলবে, লা আদরি, আমি জানি না, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, আমি দুনিয়ার মানুষের কাছে যা শুনতাম আমি তাই বলতাম। ফায়াকুলু লা দারাইতু ওয়ালা তালাইতা, কবর ফেরেশতারা বলবে, তুমি শিখলা না কেন? কুরআন দেওয়া হয়েছে, তুমি পড়লা না কেন? আল্লাহু আকবার বল না কেন? যারা বুঝে তাদের কাছে গেলা না কেন? এরপরে বলা হয়েছে, যখন সে উত্তর দিতে পারবে না, তখন কি করবে শোনেন, ওয়াইউ দুরাবু বিমা তারিকি মিন হাবিবিন দরবাতান ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মাইয়ারিহি গায়রা সাকালাই, এরপরে মুনাফিক যখন উত্তর দিতে পারবে না, তখন হাতুড়িওয়ালা একজন ফেরেশতা কবরের মধ্যে নামবে, আর চোখ দিয়ে কোনো কিছু দেখবে না রে আমার কুমিল্লার বাবা, তার কান দিয়ে ফেরেশতা কোনো কিছু শুনবে না। হাতুড়ি নিয়ে এমন ভাবে কবরবাসী আঘাত করবে, মুনাফিকরা এমন ভাবে আঘাত করবে,
আর কাফের এমন ভাবে হাতুড়ি নিয়ে আঘাত করবে 70 গজ মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দিব। গাইরা সাকালাইন, দুইটা প্রাণী আওয়াজ শুনবে না। গরু কবরের কান্নার আওয়াজ শুনবে, ছাগল কবরের কান্নার আওয়াজ শুনবে, প্রাণীগুলো কবরের কান্নার আওয়াজ শুনবে, দুইটা প্রাণী কান্নার আওয়াজ শুনবে না। বলছে গাইরা সাকালাইন, সকলের মানে হলো একটা জিন জাতি আর একটা মানুষ জাতি। এই দুইটা প্রাণী কবরের আযাবের আওয়াজ শুনবে না কেন? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা জাতিকে দুনিয়াতে পাঠাইছে ইবাদতের জন্য। এই জন্য মানুষ কান্নার আওয়াজ শুনবে না।